এই দিক দিয়ে একটা বিয়ে হয়, যে বিয়ের বাড়ি কোনটা? ওনাদের বাড়ি আমি অনেক ছোট কালে এসেছিলাম, কিন্তু দেখা যাক বাড়িতে ভিতরে ঢুকলে হয়তো বাড়ি দেখলে চিনতেও পারি। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এন্ড আজকে গাইস আরেকটা বিয়ের নিমন্ত্রণ পাইছি। গাইস সত্যি বলতে আসলে ইদানিং বিয়ে মনে হয় যেন বর্ষার মতো বিয়ে হইতেছে। তো অ্যান্ড আজকে একটা বিয়ে আছে, বাট এগুলো বিয়ে দেখে না আমার মাথা ঘুরে, কই আমি একটা করে ফেললাম না। কিন্তু আমি তো করতে পারবো না, কারণ আমি এখনো ছোট। আমার মা বলে আমি ছোট, কারণ এখন আমার বিয়ের বয়স হয় নাই। তো বিয়ের কথা বাদ, বাট অন্য মানুষের বিয়ের দাওয়াত তো খেতে পারি গাইস। তো ওটাই করবো। আজকে একটা বিয়ে আছে, আজকে যাবো মাইজিতে। এন্ড মাইজিতে একটা দাদার বিয়ে আছে, তো ওটাতে যাবো। কিন্তু ওয়ান সেকেন্ড, তার আগে গাইস আমি রেডিটা হইনি। ওকে, Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter. তো গাইস ফাইনালি আই এম রেডি। এন্ড দেখেন, ছেলেদের রেডি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অলরেডি 4 থেকে 5 মিনিট। এন্ড আর শুধু আমার চুলগুলা ঠিক করা দেরি আছে। টান টান ফটো ফটো ওইসা এ কি করে, এ কি রে? শ্বাস নাই রে, তুই শ্বাস নাই রে। বাবার কেরম লাগে, বাবার কেরম লাগে? ফেলেন লাগে কেন? আরো ফেলেন লাগে, আরো ফেলেন লাগে, আরো ফেলেন লাগে, আরো ফেলেন লাগে, আরো আরো ফেলেন লাগে, আরো ফেলেন লাগে কেন? বাবার কেরম? বাবা বাবলো চুপার, বাবলো চুপার, বাবলো চুপার, চুপার। বাবার কেরম লাগে? বাবলো চুপার। ও ও ও স্পাইডারম্যান, স্পাইডারম্যান। উমা উমা ওর মারি দিছি, উমা 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 মারি লিছি, আর মারি লিছি, আর মারি লিছি। মায়ের আশীর্বাদ এটা তো থাকা লাগে। তো গাইস আমার ভাতিজা চলে আসছে। আরে রে আন্তনে ভাতিজার স্মার্ট দেখা যায় রে। তো হেলমেট লো এন্টি, হাতে হেলমেট ছাড়া চলে আসে বাইরে যে উসরে। তো গাইস যাচ্ছি বিয়েতে, টাকাবাজি যায়। আরেকটা কিছু আছে সাথে ছোটখাটো। মাইজ দিছো চলে আসছি সবার মধ্যে। Nights with you. Now I'm blooming just for you. For you. গাইস আমরা এখন আসছি বাইকের তেল নিতে। পায়রা আমাদের গাড়িতে, আমাদের বাইকে তেল লাগবে, এখন তেল নিতেছে, তারপর বিয়ের বাড়িতে যাবো। There's nothing I wouldn't do for you. There's nothing I would. আমরা প্রায় ওদের বাড়ি থাকতে, কিন্তু আমি সত্যি কথা কইতে গাইস আমি বাড়ি চিনি না। আমার সাথে গিয়ে যদি চিনি আর কিন্তু বিয়ে আছে বাড়ি কি কোন আঙ্কেল? এই দিক দিয়ে একটা বিয়ে হয়, যে বিয়ের বাড়ি কোনটা? আজকে অনেক বিয়ে আছে। এদিকে একটা রোড, চল চল এদিক দিয়ে চল। আমরা রোড চিনি না। দেখা যাক আমরা কার বিয়েতে ঢুকে যাই। যদি যাই দেখি তো তোর গার্লফ্রেন্ডের বিয়ে, তাহলে আরো সুন্দর হইব। বিয়ে কাটে দাদা কি রে, আমার দাদা বৌদি সবাই যে এখানে বিয়ে বাড়ি গাইস। ওনাদের বাড়ি আমি অনেক ছোট কালে এসেছিলাম, কিন্তু দেখা যাক বাড়িতে ভিতরে ঢুকলে হয়তো বাড়ি দেখলে চিনতেও পারি। আমার ভাতিজি গাইস অলরেডি বিয়েটি শেষ। ইনি হচ্ছে আমার দাদা, আর উনি হচ্ছে নতুন বৌদি। এন্ড বিয়ের স্টেজ। গাইস আমি আসলে জানি না যে বিয়ে সন্ধ্যা 6টা বাজে। আমার ভাতিজি দুইটা আছে এখানে, তাদের হচ্ছে গিয়ে ওদের কি হয়, ওদের মামার বিয়ে আর কি। ওরাও আসছে, আমার আগে আসছে, কিন্তু আমি আর সত্যি জানি না যে সন্ধ্যা বাজে লগ্ন, সন্ধ্যা বাজে বিয়ে হয়ে গেছে, মানে অলরেডি বিয়ে টিয়ে শেষ। আমরা আসছি লেটে, কিন্তু এখন সামথিং কিছু কাজ আছে বিয়ের, ওগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি সত্যি আমি জানি না যে বিয়ে শেষ হয়ে গেছে। এবং দেখেন বর আর কোনে কি করতেছে, যে ওনাদের এখানে এখন সামথিং কিছু ট্রেডিশনাল সাবজেক্ট রয়ে গেছে, তো ওগুলাই হচ্ছে।
এখানে যা হচ্ছে, এখানে এখন 7 পাকে বাঁধা হবে আর কি, 7 পাকে ঘুরবে। বিয়ে দেখা লাগে না, বিয়ে খাওয়াটা ইম্পর্টেন্ট। আমি এখনো ছোট, আমার এখনো বিয়ের বয়স হয় নাই, বিয়ে এখন অনেক দেরি আছে। বিয়ের বাদ শুনে বিয়ে তো দেখাইতে পারলাম না, বিয়ের বাদ শুনে। তো বিয়ে তো শেষ, এখন শুধু খাওয়াটাই বাকি আছে, আমরা খাওয়া দাওয়া করে যাবো। ঠিক আছে, আমার ভাতিজি লজ্জা পায় ভিডিওতে, লজ্জা পাচ্ছে রে, তুই লজ্জা পাস? তোর দেয়া যায় না, আর কত তাহলে কালো দেখা যায়। খালি আছে ওই যে, আরে আরেকবার অলরেডি একবার খাইছে, আরেকবার খা। আরে একবার কি প্লাটিনাম, বিয়ে 2টা দাওয়াত আজকে, প্লাটিনামে একটা, এখানে একটা, তার মানে একটা খাওয়া শেষ, আর একটা আছে। আঙ্কেলের ভিডিও কর, আঙ্কেল তো মাশাআল্লাহ দেখলে সুনামগঞ্জ সেটিং নিয়ে ব্যস্ত। কোন দেশে? সুনামগঞ্জ এক্সপ্রেস টাঙ্গুয়ার হাওয়া। এখন কানে কানে কি বলে, ছি চলে এসেছে এন্ড খাওয়া দাওয়ার জন্য এসেছি, তো খাওয়া দাওয়াটা খেয়ে নি। এভাবে ওর কি তুই নিজের তোরটা শেষ, তুই আঙুর দিতি না, দি ব্যাগের দিতে। কার বিয়ে কার মামা? তো তুই আঙুর সার্ভ করবি না, ওরকম কিনলে রে, আস্তে আস্তে খা। আমাদের খাওয়া শেষ, কিন্তু এনারা সবাই আসছে, সবাই মাত্র খাইতে এসছে। এত লেট কেন আপনাদের? মোবাইল টিপছেন আপনারা? ওনারা এখানে আসে মোবাইল টিপে ব্যস্ত, তাই খাওয়া দাওয়া লেট হয়ে গেছে। এটা আরো খাওয়ানো শেষ হলো, তোরা কিনলে বই আছে, এই তোরা কিনলে বই আছে, খাওয়া শেষ হলো। আমাদের খাওয়া শেষ হতে দেরি, তো জায়গায় মোড়া দেওয়া যায়। আমার একমাত্র ছোট ভাই কালা দেওয়া যায়, ক্যামেরা কালা দেওয়া যায়, দেয় তো না। কত সুন্দর দেখা যায়, কালা তো কালো। এই তোর খাওয়া শেষ, তুই এবার এনে কাম কি? তোর খাওয়া শেষ না, তোর খাওয়া শেষ, তুই এই জায়গায় কি লাগারে? তোর খাওয়া শেষ, তুই এনে কি এলে? আর কত হলে তোর খাওয়া শেষ, তুই এনে কি এলে? আয় বাবা, তো যাচ্ছে, তোর মার কাছে যা, তোর এই কলান দিয়ে তোর কালা দেয়া যা আগেটা কর। তার মানে তুই এত সুন্দর, ক্যামেরার তুই তুই সুন্দর বাঁচতে হবে। কলান দিছে, কলান দিক মাশাআল্লাহ। এতে তো মনে মনে খুশি হয়ে গেছে, এতে বলে বিয়ের কথা হইলে আর বাদে মনে খুব খুশি হয়ে যায়। আঙুন ওরে কদিন ধরে বিয়ে করে দেবো। অনেক মেয়ে পছন্দ আছে না, এরে আঙুন মেয়ে পছন্দ আছে, চিন্তা কর দাদা। আমরা তো গুড নিউজ একটা কইছেন, আঙ্গুরে বিয়ে করে দিবেন, পছন্দ করা আছে নি? অসুবিধা নাই, পছন্দ করা আছে নি? অঙ্ক নাই আমারে বলা অসুবিধা নাই। ওই তোর কাকা রাজি আছে, তুই শুধু ক। ইগে ইয়া না মোবাইল টিভি। এ তুই খাইতি না? তুই খাইতি না? এ খাইতো না, ইগে শুধু মোবাইল টিভি। এর মাথা ঘুরে, তোর এই মাথা আবার ঘুরায়, এর মাথা ঘুরে। খাওয়া দাওয়া তো ভালোই হইলো, কিন্তু এতটা লেট, আর এতটাও লেট। আমার দুই বৌদি, ভাতিজা, ওনারা খাচ্ছে এখন লেট করে, আসছে ঠিক 6টা বাজে। আপনারা কেউ আগাইন না, ওনারা এখন মেয়েকে ছেলের হাতে তুলে দিচ্ছে।
এদের এদের দুইজনকে ভালো করে দেখে নেন, যেখানে যা দেখবেন এদের কিন্তু অলরেডি 3-4টা গার্লফ্রেন্ড করে আছে। ভাই বিয়ে শাদী শেষ হয়ে গেছে একদম সন্ধ্যার সময়, আর আমরা এখন শুধুমাত্র খাওয়া দাওয়া খেতে এসেছি। আসলে বিয়ে কিন্তু আগে শেষ, তো তারপরে একটু সামথিং কিছু অনুষ্ঠান দেখলাম আর খাওয়া দাওয়া খেলাম, কিন্তু এখন যেতে হবে বাড়িতে। তো তো গাইস ফাইনালি চলে আসলাম বাসাতে, মানে আমি বাড়িতে যাই নাই, আমার ভাতিজা একা একা চলে আসবো, তো তাই আমি ওর সাথে চলে আসছি। ও প্রচুর ভয় পায়, ওটার জন্য চলে আসছি ওর সাথে। এন্ড গাইস আজকের বিয়েটা সত্যি বলতে আমি জানতাম না যে বিয়েটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে না হলে আমরা আর একটু আগে যাইতাম। ওনাদের মানে আমাদের তো ভাই বিয়ের লগ্ন থাকে, একটা টাইম থাকে, তো আজকের বিয়ের লগ্নটা নাকি 6টা বাজে হয়েছে কেন, তো ওদের বিয়ে হয়তো মানে সন্ধ্যার আগে বিয়ে টিয়ে লগ্ন থাকে, তো ওই সময় বিয়ে হয়ে গেছে, ওই কারণে আমিও জানি না, ও জানে না। আমাদের প্ল্যান তো শুধু যাবো খাবো চলে আসবো, তার মানে এটা না যে আসলে এরকম হবে। একটু বিয়েটা দেখার ইচ্ছা ছিল, তো ওটা আর কি, যে যদি মানে বিয়েটা হইতো তাহলে একটু আমরা একটু আনন্দ করতাম, মজা করতাম, এরকম আর কি। তা গিয়ে দেখি তো বিয়ে হয়ে গেছে। ওটা খুব শখ। এখনকার লগ্ন এমন টাইমে হয়, ও আগের বিয়েতে লগ্ন ছিল পরের দিন সকাল ভোরবেলা, আজকের বিয়ের লগ্ন ছিল সন্ধ্যার আগেই, তো এখনকার লগ্ন এরকম হয়ে গেছে আর কি। তো গাইজ আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, সবার সাথে ভালো একটা সময় কাটলো, মজা করলাম, খাওয়া দাওয়া খাইলাম। তো গাইজ এই ছিল আমার আজকের ব্লগ। যদি একটু ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, গুড নাইট গাইজ। সবার খাওয়া হয়ে গেছে, আমার কাকার এখনো খাওয়া হইতেছে না। খা তো এখন আমরা খাবো।